এখন বিচ্ছিন্নতা শব্দটির প্রায়ই একটি নেতিবাচক অর্থ বহন করে, কিন্তু উদ্দেশ্যপূর্ণ বিচ্ছিন্নতা ভিন্ন। এটি আবেগীয় প্রত্যাহার বা উদাসীনতা নয়, এটি হলো আত্মসচেতনতা এবং শৃঙ্খলা। আমি জানি না আপনারা কেউ সেই মিমটি দেখেছেন কিনা, এটি বেশ জনপ্রিয়। এটি এমন এক মহিলার ছবি যিনি সব দিকে ছুটছেন, তিনি কি করবেন তা বোঝার চেষ্টা করছেন। তাকে অনেকগুলো ভিন্ন ভিন্ন বিষয় ভিন্ন ভিন্ন দিকে টানছে। আজকের বিশ্বে এটি বেশ সঠিক একটি চিত্র। আমাদের সবসময় এত ভিন্ন ভিন্ন দিকে টানা হচ্ছে যে আমাদের মনোযোগ খুব বিচ্ছিন্ন হয়ে পড়ে, এটি আলাদা হয়ে যায়, এটি উদ্দেশ্যহীন হয়ে পড়ে। কিন্তু আমি যেমন বলেছি, উদ্দেশ্য প্রণোদিত বিচ্ছিন্নতা আরও উৎপাদনশীল এবং কার্যকর হওয়ার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। এর মূলে উদ্দেশ্যপূর্ণ বিচ্ছিন্নতা হলো আমাদের মনোযোগ এবং শক্তি কোনটির প্রাপ্য সে বিষয়ে একটি সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া। আর এই উদ্দেশ্য প্রণোদিত বিচ্ছিন্নতা অনুশীলন করার অনেক উপায় আছে, এবং আমি এই সব কিছু খুব ইতিবাচকভাবে বলছি। তাই এটিকে জীবনে ফাঁকি দেওয়া বা জীবন থেকে পালিয়ে যাওয়ার মতো করে ভাববেন না, বরং এটি এমন একটি উপায় যা অর্থপূর্ণ এবং সহায়ক। সবচেয়ে স্পষ্ট হলো শারীরিক বিচ্ছিন্নতা। আমরা অনেক সময় অভিভূত হয়ে পড়ি এবং অনেক কিছু করার চেষ্টা করি, অনেক জায়গায় থাকার চেষ্টা করি। ব্যক্তিগতভাবে আমি এমন একজন মানুষ যার কার্যকর হবার জন্য প্রচুর অবসরের বা একা থাকার সময়ের প্রয়োজন হয়। আমি শিক্ষকতা করি, এটি আমার শিক্ষকতার 25তম বছর। আমি মূলত কিশোর কিশোরীদের পড়াই, যাদের বয়স 13 থেকে 18 বছরের মধ্যে, এবং আমি দিনে 100 বা তার বেশি শিক্ষার্থীর সাথে যোগাযোগ করি। কাজ শেষে আমার সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার সময়ের প্রয়োজন হয়, যে কারণে আমি প্রায়ই সন্ধ্যার কোনো আমন্ত্রণে না বলে দেই। আমার সেই দূরে থাকার সময়টুকু দরকার। আমি এমন একজন মানুষ যে অন্য মানুষের শক্তি শোষণ করে নেয়। আমি অন্যদের আবেগ নিজের ভেতর নিয়ে নেই। আমার মনে হয় অনেকে একে এমপ্যাথ বলে থাকেন। আপনি যদি তেমন কেউ হন, তবে আপনার সম্ভবত শারীরিক ও প্রকৃত স্থানের বিচ্ছিন্নতার অনেক প্রয়োজন হবে। তবে আমি আরও কিছু উপায়ের কথা বলতে চাই, যা আমরা ব্যক্তিগতভাবে আরও কার্যকর হওয়ার জন্য ব্যবহার করতে পারি। প্রথমটি হলো সচেতন জীবনযাপন, মাইন্ডফুল লিভিং। মাইন্ডফুলনেস এখন একটি বহুল ব্যবহৃত শব্দ, কিন্তু আসলে এটি হলো বর্তমানে বেঁচে থাকা। আমরা প্রতিদিনের কাজে এত বেশি মগ্ন হয়ে পড়ি। মাইন্ডফুলনেস আমাদের সচেতন থাকতে এবং বর্তমান মুহূর্তে থাকতে উৎসাহিত করে। গতি কমিয়ে আনা, জীবন যেভাবে সামনে আসছে তাকে উপভোগ করার জন্য একটি সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া। এর অর্থ হলো আপনি যা করছেন তা পূর্ণ মনোযোগ দিয়ে করার জন্য সময় নেওয়া। মাল্টিটাস্কিংয়ের পরিবর্তে একক কাজে সিঙ্গেল টাস্কে মনোযোগ দেওয়া। আমরা ভাবি অনেকগুলো কাজ একসাথে করলে আমরা আরও কার্যকর হব, কিন্তু আমাদের মস্তিষ্ক যদি এক জায়গায় থাকে আর শরীর থাকে অন্য জায়গায়, তবে আমরা কি সত্যিই কার্যকর হতে পারছি? এটি বাইরের সব বিষয় থেকে বিচ্ছিন্ন হওয়ার এবং সেই একটি মুহূর্তে উপস্থিত থাকার একটি দারুণ উপায়। আমি নিজেও এই দোষে দোষী। আমি যখন কোনো কাজ করি তখন অনেক ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ভাবি এবং সেই মুহূর্তটিকে সত্যিই অনুভব করি না। বর্তমানে থাকার অনুশীলন প্রতিকূলতা থেকে মুক্তি দেয় এবং অভ্যন্তরীণ শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। এটিই আসল বিষয়। যখন আমি অনেক কিছু নিয়ে ভাবি, তখন আমি প্রচুর অভ্যন্তরীণ শক্তি খরচ করি এবং একই সাথে শারীরিক কাজের মাধ্যমে বাহ্যিক শক্তিও খরচ করি। তাই উদ্দেশ্য প্রণোদিত বিচ্ছিন্নতা হলো মাইন্ডফুলনেস এবং আপনার কার্যকর হবার একটি দারুণ উপায়। নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হন। ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে অভিজ্ঞতাগুলোকে পরিচালনা করতে শিখুন। আমি আগের একটি ভিডিওতে এটি নিয়ে কথা বলেছি, যাত্রাপথ বনাম গন্তব্য মানসিকতা। বর্তমানে যা করছি তা পুরোপুরি উপভোগ করার জন্য আমাদের ফলাফল থেকে বিচ্ছিন্ন হতে হবে। বিচার করা থেকে বিচ্ছিন্ন হন। মানুষ এবং অভিজ্ঞতার প্রতি একটি বিচারহীন দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন। এটি অন্যদের ক্ষমা করতে এবং নিজেকেও ভুল করার জন্য ক্ষমা করতে সাহায্য করে। আমরা ভুল করবই, তাই বিচার করার প্রবণতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করুন। মেল রবিন্স, আপনারা যদি তার নাম শুনে থাকেন, তিনি একজন জনপ্রিয় পডকাস্টার ও লেখক। তার একটি কথা আছে, তাদের করতে দাও, লেট দেম। এটি এখন খুব জনপ্রিয় হয়েছে। তাদের করতে দাও মূলত বলছে যে অন্যকে যা করতে হবে তা করতে দিন, অন্যদের আপনাকে বিচার করতে দিন এবং তাতে বিচলিত হবেন না। আমি সমালোচনা এবং সমালোচকদের নিয়ে কথা বলেছি, তাদের থাকতে দিন। আপনি এমনভাবে আত্মবিশ্বাসী এবং বিচ্ছিন্ন থাকুন যাতে অন্যরা কি করছে বা অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে আপনি চিন্তিত না হন। অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে তা আসলে আপনার জানার বিষয় নয়। আমার মনে হয় এটি খুব শক্তিশালী একটি কথা। ঠিক আছে, এখন আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ এবং কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায় কিভাবে বিচ্ছিন্নতা ব্যবহার করা যেতে পারে সেদিকে যেতে চাই। ব্যবসায়িক ক্ষেত্রে বিচ্ছিন্নতা বলতে পেশাদার আবেগীয় দূরত্ব বজায় রাখাকে বোঝায়, যা বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, কাজের ক্লান্তি বার্নআউট কমায় এবং প্রাতিষ্ঠানিক চাপের বিরুদ্ধে সহনশীলতা বৃদ্ধি করে। বিশেষ করে অ্যাশের সাথে আমাদের এই যাত্রায় এমন সময় গিয়েছে যখন অ্যাশ খুব দৃশ্যমান ছিলেন, খুব সহজলভ্য ছিলেন। আবার এখনকার মতো এমন সময়ও আছে যখন অ্যাশ কিছুটা বিচ্ছিন্ন। এটি খারাপ কিছু নয়, এটি
সম্ভবত খুব উদ্দেশ্যপ্রণোদিত, কারণ অ্যাশকে বেছে নিতে হচ্ছে তিনি কোথায় তার শক্তি ব্যয় করবেন এবং ভবিষ্যতে সেরা ফলাফলের জন্য তাকে কিভাবে মনোযোগ দিতে হবে। ব্যবসায় বিচ্ছিন্নতার সুবিধাগুলো হলো: ১. কাজের ক্লান্তি কমানো। এটি দৈনন্দিন কাজে বা প্রতিষ্ঠানের সদস্যদের ওপর অতিরিক্ত আবেগীয় বিনিয়োগের ফলে সৃষ্ট নেতিবাচক শারীরিক ও মানসিক প্রভাব রোধ করে। আমরা সবাই অ্যাশকে দেখতে চাই, তার সাথে কথা বলতে চাই, এবং আমি বিশ্বাস করি অ্যাশও আমাদের সাথে কথা বলতে ভালোবাসেন। তিনি খুব মিশুক মানুষ এবং মানুষের সাথে কথা বলে তিনি আনন্দ পান। তবে এটি অনেকটা এরকম যে আপনি যদি খুব কাছে থাকেন তবে গাছের জন্য বন দেখতে পাবেন না। আপনি যদি মানুষের আবেগ বা মতামতের খুব কাছে থাকেন তবে আপনি বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারবেন না। ২. উন্নত সিদ্ধান্ত গ্রহণ। এটি নেতা এবং কর্মীদের আবেগীয় আসক্তি বা ভয়ের পরিবর্তে তথ্য এবং কৌশলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সক্ষম করে। এটি পক্ষপাতহীন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। অ্যাশ প্রতিটি প্রতিষ্ঠাতা বা যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের মতামত দ্বারা প্রভাবিত হতে পারেন না। তিনি সবার খেয়াল খুশি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন না। তাকে বড় চিত্র বা বিগ পিকচার দেখে সিদ্ধান্ত নিতে হয়। ৩. সৃজনশীলতা এবং মনোযোগ বৃদ্ধি। প্রতিটি ছোট বিষয় নিয়ন্ত্রণের মোহ ত্যাগ করে ব্যক্তিরা আরও সহযোগিতাপূর্ণ এবং উদ্ভাবনী পরিবেশ তৈরি করতে পারে। আসক্তি ত্যাগ করা বা বিচ্ছিন্ন হওয়া আমাদের নতুন ধারণা এবং সৃজনশীলতার পথ খুলে দেয়। ৪. অভিযোজন ক্ষমতা বৃদ্ধি। এটি কৌশলের ক্ষেত্রে নমনীয়তা এবং একটি নির্দিষ্ট পরিকল্পনার প্রতি অতিরিক্ত আসক্তির ফলে তৈরি হওয়া জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করে। আবারও অ্যাশের সাথে এই অভিজ্ঞতার কথায় আসি। অ্যাশ যদি আমাদের আগে থেকে বলে দেন কি হতে যাচ্ছে এবং পরে যদি পরিকল্পনা বদলে যায় তবে হতাশার সৃষ্টি হতে পারে। এর চেয়ে এটাই ভালো যা অ্যাশ আমাদের আগেও বলেছেন, যে তিনি কাজ শেষ হওয়ার পর অপেক্ষা করবেন এবং তারপর ঘোষণা করবেন। তাকে নমনীয় হতে হবে। পথ চলতে চলতে তাকে পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে, কারণ এমন অনেক বিষয় সামনে আসে যা শুরুতে ভাবা হয়নি। আমি শেষ কয়েকটি কথা পড়ছি। আমি এটি খুব পছন্দ করি এবং আমার মনে হয় এটি দেখার একটি চমৎকার উপায়। বিচ্ছিন্নতা আপনাকে ডান্স ফ্লোর থেকে সরে আসার সুযোগ দেয়, যেখানে আপনি কেবল আপনার চারপাশের বিষয়গুলোই দেখতে পান। ব্যবসায়ের ভেতরে কাজ করা এবং আপনাকে ব্যালকনি ভিউতে নিয়ে যায় ব্যবসায়িক লক্ষ্য নিয়ে কাজ করা, যেখান থেকে আপনি পুরো বিষয়টির একটি ভিন্ন এবং বস্তুনিষ্ঠ চিত্র দেখতে পান। অ্যাশ এখন সেই ব্যালকনি ভিউতে চলে গেছেন। এই বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি আপনাকে খুঁটিনাটি ঝুট ঝামেলা থেকে বেরিয়ে এসে বড় লক্ষ্যে মনোযোগ দিতে সাহায্য করতে পারে। এই ধরনের চিন্তাধারা শেষ পর্যন্ত আপনার ড্যান্স ফ্লোরের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সাহায্য করবে। তিনি আমাদের অভিজ্ঞতার অর্থপূর্ণ উন্নত করতে চান, আর তার জন্য মাঝে মাঝে তাকে ড্যান্স ফ্লোর থেকে সরে যেতে হয়। একটি শেষ চিন্তা: উদ্দেশ্য প্রণোদিত বিচ্ছিন্নতা জীবন থেকে সরে যাওয়া নয়, এটি হলো উদ্দেশ্যের সাথে জীবনে প্রবেশ করা। এটি আমাদের সেই সব বিষয়ের জন্য শক্তি সঞ্চয় করতে সাহায্য করে যা সত্যিই গুরুত্বপূর্ণ: আমাদের সম্পর্ক, আমাদের সৃজনশীলতা এবং আমাদের উদ্দেশ্যের বোধ। আমি আশা করি এটি আপনাদের সাহায্য করবে। আমাদের সবার মাঝে মাঝে বিচ্ছিন্ন হওয়া প্রয়োজন, সেটি ভিডিও তৈরি থেকে বিরতি নেওয়া হোক বা সব সময় সবার জন্য সহজলভ্য হওয়া থেকে সরে আসা হোক। আমাদের নিজেদের চারপাশে সীমানা তৈরি করতে হবে যাতে আমরা আমাদের শক্তি এবং আবেগকে রক্ষা করতে পারি। আপনাদের বৃহস্পতিবার আনন্দময় হোক।